আজ আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে গয়েশপুর কল্যাণচক্র ময়দানে বিশিষ্ট সমাজসেবক রাজু সরকারের ব্যবস্থাপনায় এবং যোগ শিক্ষক অভিজিৎ দেবনাথের সহযোগিতায় অনুষ্ঠিত হলো যোগা প্রদর্শন। মূলত বর্তমান সমাজে যেভাবে ক্রমাগতই বেড়ে চলেছে রোগের প্রকোপ, সেই রোগ মুক্তির একমাত্র পথ এই যোগাসন, এমনটাই জানালেন অভিজিৎ দেবনাথ। প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আজকের এই যোগা প্রদর্শিত হলো। আজকের অনুষ্ঠানে যোগা, জুম্বা এবং লাঠি প্রদর্শন সবটাই ছিল। অনুষ্ঠানের আহ্বায়ক এবং বিশিষ্ট সমাজসেবক রাজু সরকার জানালেন, বর্তমান সমাজে ব্যয় সাপেক্ষ চিকিৎসা ব্যবস্থাকে দূরে রাখা যায় যদি কিছুক্ষণ যোগাসন করা যায় প্রতিনিয়ত। ব্যুরো রিপোর্ট, NN বার্তা। দেখা যায় আপনি অর্থাৎ রাজু সরকার কিন্তু সমাজ সেবামূলক কর্মযজ্ঞ করেন, আজকেও কিন্তু একইভাবে যোগা করছেন, কি বলবেন? দেখুন, আমি কোনো নেতা না যে যোগা করতে গিয়ে ছবি দিয়ে দেবো পরের দিন আর যোগার সবাইকে শুভেচ্ছা জানাবো। আমার এখানে প্রতি সপ্তাহে 2 দিন করে যোগা হয়, যারা বাচ্চারা শিখতে আসে। তো যে অভিজিৎ যখন করলো এবারে অনুষ্ঠানটা এখানে করব, তা আমি উৎফুল্ল হয়ে গেছি এবং এখানে তারই আপনি দেখতে পাচ্ছেন। এবার থেকে শুরু করে প্রত্যেকবারই হবে তো? হ্যাঁ, একদম হবে, কেন হবে না। একবার শুরু করেছি আর আমাদের এখানে মাঠে প্রতি সপ্তাহে 2 দিন করে যোগা শেখানো হয় বাচ্চাদের। সকলকে উৎসাহ দিয়ে ডেকে নিয়ে কি বলতে চান? বলতে চাই স্বাস্থ্যই সব, আর এখনকার দিনে যা নার্সিংহোমের বারবারন্ত, যোগাই একমাত্র উপায় আছে যে মানুষকে সুস্থ রাখবে। সবাই ভালো থাকুক, আমি সুস্থ থাকুক। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, NN বার্তায় আপনাকে স্বাগতম। আজ আন্তর্জাতিক যোগা দিবস, কি বলবেন? আজকে বিশ্ব যোগা দিবস আমরা পালন করছি গয়েশপুর বেদিভবন অঞ্চলের কল্যাণচক্রের মাঠে। এখানে বিশ্ব যোগা দিবস পালন করছি। এতটা অঞ্চলের মধ্যে এত বড় বিশ্ব যোগা দিবস আমার মনে হয় না, অনেকেই দেখেনি যে এত বড়। এর সাথে যোগা হবে, তার সাথে জুম্বা হবে, তার সাথে লাঠি প্রদর্শন হবে। আমরা এত কিছু আয়োজন নিয়ে আজকে আমরা এই বিশ্ব যোগা দিবসটা করছি। বিশ্ব যোগা দিবস করার একটাই কারণ, স্বাস্থ্যই আসল সম্পদ। এই কথাটাকে মনে রেখেই আজকে আমরা এগিয়ে চলেছি। আজকে কতজন ছাত্রছাত্রী রয়েছে? আজকে 300 জন স্টুডেন্ট আছে, তার সাথে 300 জন মা আছে। 300 জন মায়ের হাতে শঙ্খ আছে। 300 জন মাই একসাথে শঙ্খ বাজিয়ে শঙ্করধ্বনি দিয়ে আজকে উদ্বোধনটা হবে, যা কিনা আমার যতটুকু ধারণা আছে টোটাল এই নদিয়া জেলার মধ্যে এত বড় অংশগ্রহণ নেই যে একসাথে 300 মা শঙ্খ বাজাবে। সকলকে যোগা করতে উৎসাহ দিয়ে কি বার্তা দিতে চান? বার্তা একটাই দিতে চাই, আমরা 2019-এ দেখতে পেয়েছিলাম যে করোনার ভয়ে মানুষ কি ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল। সেই জায়গা থেকে যদি আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার যদি বাড়াতে হয়, তাহলে যোগাসন ভীষণভাবে প্রয়োজন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিজিৎ দেবনাথ, আমার সেন্টারের নাম হচ্ছে রেণু ও গীতা যোগব্যায়াম কেন্দ্র।